মানবজাতি প্রতিনিয়ত অজানাকে জানার আগ্রহে অদম্য। আর এই অজানার পথে পাড়ি জমাতে মানুষ তৈরি করেছে বিভিন্ন ধরনের যানবাহন। উড়োজাহাজ তৈরি করে মানুষ পূরণ করেছে তার আজন্ম উড়ে বেড়ানোর স্বপ্ন। অবশেষে মানুষ পৃথিবীকে ছেড়ে পৌঁছে যায় মহাকাশে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নামে পরিচিত উপগ্রহটি মানব সভ্যতার অন্যতম অর্জনগুলোর একটি। 1998 সালের নভেম্বরে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে নির্মাণ কাজ শুরু হওয়ার পর গত প্রায় 27 বছর ধরে বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণার সহায়ক ভূমিকা পালন করছে। পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকা এই মহাকাশ স্টেশনটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উপরে অবস্থান করে, যা প্রতি 92 মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। সহজভাবে বললে এটি প্রতি সেকেন্ডে 7.66 কিলোমিটার পথ অতিক্রম করে। 12,000 কোটি ডলারেরও বেশি ব্যয়ে নির্মিত এই স্টেশনটি আধুনিক যুগের সপ্তম আশ্চর্যের একটি। এই ভিডিওতে আমরা জানব আইএসএস কি, এখানে মহাকাশচারীরা কিভাবে থাকে, আর মানুষকে চাঁদে পাঠানোর আর্টেমিস প্রোগ্রাম সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে টপ টিয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হলো পৃথিবীর কক্ষপথে থাকা একটি বিশাল স্পেস স্টেশন। এটি তৈরি করেছে বিভিন্ন দেশ একসাথে, যার মধ্যে রয়েছে আমেরিকার নাসা, রাশিয়ার রসকসমস, ইউরোপের ইএসএ এবং জাপানের জাক্সা। পৃথিবীতে বিভিন্ন খণ্ডে এই স্টেশন নির্মাণ করে মহাকাশে নিয়ে এগুলোকে জোড়া দেওয়া হয়েছে। পৃথিবী থেকে মহাকাশে এই মডিউল নিয়ে যেতে ব্যবহার করা হয়েছে 3 ধরনের রকেট। এগুলো হলো রাশিয়ার সোয়ুজ রকেট, আমেরিকার স্পেস শাটল এবং রাশিয়ান প্রোটন রকেট। উপগ্রহটি নির্মাণে মোট 42 বার মহাকাশ যাত্রার প্রয়োজন পড়ে। নির্মাণ কাজ শেষে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটির মোট ওজন দাঁড়ায় প্রায় 4,20,000 কেজি। মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীদের জীবন আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। তারা পানি দিয়ে গোসল করতে পারে না, বরং ভেজা তোয়ালে দিয়ে শরীর পরিষ্কার করে। সেখানে কোনো মাধ্যাকর্ষণ বল নেই, ফলে নভোচারীদের দেয়ালে বাঁধা অবস্থায় ঘুমোতে হয়। এখানে নভোচারীরা প্রতি 24 ঘন্টায় 16 বার করে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার সুযোগ মেলে। মহাকাশে পৃথিবীর মতো শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তির উপস্থিতি নেই, ফলে স্পেস স্টেশনে দীর্ঘ সময় বসবাসকারী মানুষের মাংসপেশি এবং হাড়ের ঘনত্ব কমে যেতে পারে, যার ফলে পৃথিবীতে ফেরার পর উক্ত ব্যক্তির মৃত্যুর আশঙ্কাও থাকে। যার জন্য সেখানে বসবাসকারী নভোচারীদের দৈনিক 2 ঘন্টা করে বাধ্যতামূলক শরীরচর্চা করতে হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সাধারণত প্রত্যেক নভোচারীর অবস্থানের সময় 6 মাস, তবে কিছু কিছু আইএসএস কর্মীকে প্রায় বছরখানেক সেখানে থাকতে হয়। দীর্ঘ সময় পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকার কারণে মানব শরীরে কী কী পরিবর্তন আসতে পারে এসব পরীক্ষা চালানো হয়। মহাকাশ স্টেশনটির দৈর্ঘ্য একটি ফুটবল মাঠের চেয়েও বড়, আর এর ভেতরের পরিসর 6 বেডরুমের একটি বাসার সমান, যেখানে রয়েছে 6টি বেডরুম, 2টি বাথরুম, একটি শরীরচর্চা কেন্দ্র এবং স্বচ্ছ কাচের বৃত্তাকার একটি বসার ঘর। এতে সরবরাহকৃত বিদ্যুৎ উৎপন্ন হয় স্টেশনের বাইরে অবস্থিত বিশাল আকৃতির 8টি সোলার প্যানেলের মাধ্যমে, যেগুলো 75 থেকে 90 কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। একসাথে 6টি মহাকাশযান স্পেস স্টেশনের সাথে সংযুক্ত হতে পারে। এখন আসি নাসার নতুন প্রজেক্ট আর্টেমিস প্রোগ্রাম সম্পর্কে। অর্ধশত বছর আগে মানুষ শেষবারের মতো চাঁদে পা রেখেছিল, তারপর দীর্ঘ নীরবতা। কিন্তু এখন মানব ইতিহাসে সবচেয়ে বড় স্পেস মিশন আবার শুরু হয়েছে। নাম দেওয়া হয়েছে আর্টেমিস মিশন। ভিডিওর এই অংশে আমরা জানব আর্টেমিস মিশন কি, কেন আবার মানুষকে চাঁদে পাঠানো হচ্ছে, এবং ভবিষ্যতে এটা কিভাবে মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাবে। আর্টেমিস মিশন হলো নাসার নেতৃত্বে একটি আধুনিক চাঁদ অভিযানের প্রোগ্রাম। এটি মূলত অ্যাপোলো প্রোগ্রামের পরবর্তী ধাপ। আর্টেমিস নামটি এসেছে গ্রিক পুরাণের চাঁদের দেবী আর্টেমিস থেকে। এই মিশনের প্রধান লক্ষ্যগুলো হলো মানুষকে আবার চাঁদে পাঠানো, প্রথম নারী ও একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে চাঁদে নামানো, চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নেওয়া। 2022 সালে আর্টেমিস 1-এর মাধ্যমে এর যাত্রা শুরু হয়, যেখানে ওরিয়ন স্পেসক্রাফট চাঁদের চারপাশে ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। এরপর 2026 সালের মার্চে আর্টেমিস 2 লঞ্চ করা হয়, যেখানে প্রথমবারের মতো মানুষ চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবে। এই মিশনের 4 জন অ্যাস্ট্রোনট হলেন কমান্ডার রিড উইচম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যাসনেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন হবে আর্টেমিস 3। এই মিশনে মানুষ আবার চাঁদের মাটিতে পা রাখবে। আর্টেমিস মিশনে ব্যবহার হচ্ছে অত্যাধুনিক সব প্রযুক্তি,
এগুলো হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট, যা চাঁদের দিকে ওরিয়ন স্পেসক্রাফট পাঠায়। ওরিয়ন স্পেসক্রাফট হলো মানুষের জন্য তৈরি ক্যাপসুল, যা গভীর মহাকাশে ভ্রমণের জন্য ডিজাইন করা। এছাড়া এই মিশনে থাকবে লুনার গেটওয়ে, যা ভবিষ্যতে মিশনের জন্য স্টপেজ হিসেবে কাজ করবে। আর্টেমিস মিশন শুধু চাঁদে যাওয়ার জন্য নয়, বরং নতুন বিজ্ঞান আবিষ্কার, চাঁদে পানির খোঁজ, ভবিষ্যতের স্পেস কলোনি এবং মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর প্রস্তুতি এই মিশনে অন্তর্ভুক্ত। মানুষ এখন শুধু পৃথিবীতে সীমাবদ্ধ নেই, হয়তো একদিন মানুষ চাঁদে থাকবে, মঙ্গল গ্রহে যাবে, মহাকাশ জয় করবে। আপনি কি বিশ্বের টপ 5 সুন্দরীদের শহর সম্পর্কে জানতে চান? তাহলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।